মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার অষ্টদশাধিকশতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কংস কিছুতেই কৃষ্ণকে হত্যা করতে পারছেন না। তিনি আঁচ করতে পেরেছেন যে কৃষ্ণ আসলে বসুদেবেরই ছেলে। এদিকে হয়তো বসুদেবের উদ্যোগে যদুবংশের লোকেরা তলায় তলায় একজোট হওয়া শুরু করেছেন। একটু ভয় পেয়েই যদুকুলের সংঘ মুখ্যদের সভা ডাকলেন কংস। সেখানে বাকি সবার প্রশংসা করে বসুদেবকে কৃতঘ্ন বলে আক্রমণ করলেন তিনি। কংস বসুদেবকে বারে বারে মনে করিয়ে দিচ্ছেন যে বসুদেব পূর্বকৃত উপকার স্মরণ না করে অকৃতজ্ঞের মতো কংসের বিরোধিতা করছেন। কংস সোজাসুজি বললেন, বসুদেব, তুমি এই কুলের কাল। আমি নিজের সর্বনাশের জন্যই তোমাকে জেনে বুঝে পালন করছি। যদুবৃষ্ণীদের সবকটি সংঘ মুখ্যদের উপস্থিতিতে কংস এমন একটা প্রমাণ করতে চাইছেন যেন কৃষ্ণকে নিজের হাতে ধরিয়ে না দিলে সমস্ত কুলের মধ্যে বসুদেবকে একঘরে হয়ে পড়তে হবে। কংস বললেন, বড় বড় হাতির মধ্যে যদি ঝগড়া বিবাদ লাগে তবে আর কিছু নয়, বনের গাছগাছালি লতা পাতা সব নষ্ট হয়ে যায়। ঝগড়া মিটে গেলে হাতিগুলো সব আবার একসঙ্গেই খাওয়া দাওয়া করে। কংস ভাবটা এমন দেখালেন যেন আমাদের এই বিশাল কুলমুখ্যদের মধ্যে যদি তোমার কারণে ঝগড়া লাগে তবে বিপদ হবে তোমারই। কেননা আমাদের মধ্যে মিটমাট হয়ে গেলে আমরা একসঙ্গেই আবার ওঠা বসা করব। মাঝখান থেকে তোমার মতো স্বার্থপর লোকেরা লতা পাতার মতো নিষ্পিষ্ট হয়ে মারা পড়বে। এখানে কংসের দুটো কথা খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, তিনি বলছেন বসুদেব তাঁর ঘরেই লালিত এবং তিনি বসুদেবের উত্থানে সাহায্য করেছেন। দ্বিতীয়ত, বসুদেবের কারণে বৃষ্ণি ভোজদের মধ্যে বিবাদ লেগেছে। কথাটা বোঝা দরকার। এটা মানতেই হবে যে বসুদেবের পিতা সুরসেন যদি মথুরা ভিন্ন অন্য কোথাও সন্নিহিত অঞ্চলে শাসনকর্মে থাকেন তবে বসুদেব সেখানে পরম্পরাক্রমে কোনো শাসনভার পাননি। আবার মথুরাতেও তিনি আধিপত্য করতেন না, কারণ কংস পিতা উগ্রসেন এখানে রাজত্ব করতেন এবং তারও আগে তাঁর পিতা আহুক রাজত্ব করতেন মথুরায়। তবে বসুদেব তাঁর পিতার গৌরব উপভোগ করলেও শাসনের উত্তরাধিকার পাননি। তিনি মথুরাতেই জন্মেছেন, মথুরাতেই থাকতেন এবং সেখানে তাঁর প্রভাব কিছু কম ছিল না। কংসপিতা উগ্রসেনের শাসনতন্ত্রে তিনি অন্যতম প্রধান মন্ত্রণাদাতা ছিলেন এবং বসুদেবের ওপর উগ্রসেনের স্নেহ প্রীতিও ছিল অপরিসীম। কংসের কথা শুনলে এ কথার প্রমাণ হয়। কংস বলেছেন, তুমি মথুরাতেই জন্মেছ, মথুরাতেই বড় হয়েছ এবং তোমার প্রতিষ্ঠার পিছনে আমার পিতা উগ্রসেনের অবদান সবচেয়ে বেশি। কথাটা হয়তো একেবারে মিথ্যে নয় এবং সেই জন্যেই কংস অত জোর দিয়ে বলতে পেরেছিলেন, তুমি আমার পাশে বসে আমারই খাবে আর আমারই সর্বনাশ করবে, সেটা কেমন কৃতজ্ঞতা? এখানে প্রশ্ন হলো, নিজের ছেলে কংস থাকতে উগ্রসেন কেন এইভাবে বসুদেবকে সপ্রশ্রয়ে প্রতিষ্ঠিত হতে দিয়েছেন? উগ্রসেনের ভাই দেবকের মেয়ে দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ ঘটনায় বসুদেবের প্রতিষ্ঠা আরও বেড়েছে। কংস নিজে বসুদেবকে সেই সভায় বলেছেন, তুমি আমার খুড়তুতো বোনের স্বামী, যাদব কুলের মধ্যে তুমি শ্রেষ্ঠ গুরুর সম্মানে সম্মানিত। কংস যতই এই মুহূর্তে পিতা উগ্রসেনের গৌরব ঘোষণা করে বসুদেবের প্রতি আক্ষেপ বাক্য উচ্চারণ করুক, যতই তিনি পিতৃশ্বসার সম্বন্ধে বসুদেবকে গৌরবান্বিত করুন, এই প্রশ্নটা সত্যি স্বাভাবিক যে উগ্রসেন তার পুত্র কংসকে ছেড়ে বসুদেবকে প্রশ্রয় দিলেন কেন? আর কংসই বা কেন পিতা উগ্রসেনকে বৃদ্ধ বয়সে সিংহাসনচ্যুত করে নিজে রাজপদবীতে আরোহণ করলেন? ব্যাখ্যাটা কিন্তু এত সরল নয় যে মহামতি উগ্রসেন বসুদেবকে লালন পালনে বিবর্ধিত করেছিলেন বলেই বংশের মূল উত্তরাধিকারী কংস নিজের পিতাকে প্রবঞ্চক কুচক্রী বলে সবলে সিংহাসনচ্যুত করেছেন। আসল ঘটনা আরো গভীরে। হরিবংশ জানাচ্ছে কংস উগ্রসেনের আপন ঔরস পুত্র নন, এমনকি তাঁর ক্ষেত্রজ পুত্রও নন। কংসের জন্ম হয়েছে অন্যায়, অসামাজিকতায়, বলাৎকারে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ।
আমার মিশন হলো 1,00,000 জন 40 ঊর্ধ্ব পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। কংস নিজের জন্মবৃত্তান্ত জেনেছিলেন দেবর্ষি নারদের থেকে। নারদ তাকে বলেছিলেন, বাছা, তুমি উগ্রসেনের ছেলেই নও। শুনে কংস যেমন অবাক হয়েছিলেন তেমন ক্রুদ্ধও হয়েছিলেন, কারণ নিজের জননীকে তিনি যেমন দেখেছেন এবং চিনেছেন তাতে তাঁর চরিত্র সম্বন্ধে সন্দেহ করার কোনো কারণ ছিল না। নারদ বলেছিলেন যে ঘটনাটাও সহজভাবে ঘটেনি। উগ্রসেনের স্ত্রী নাকি একসময় তার দাসী আর বান্ধবীদের নিয়ে সুজামুন পর্বতে বেড়াতে গিয়েছিলেন। ভারী সুন্দর সেই পাহাড়, বড় মধুর তার প্রাকৃতিক পরিবেশ। উগ্রসেনের পত্নী কেবলই তার মাসভোগ্য ঋতুর দিনগুলি কাটিয়ে স্নান শুদ্ধ হয়ে সখীদের নিয়ে পর্বতের শৃঙ্গশোভায় আন্দোলিত হচ্ছিলেন অথবা ঘুরে বেড়াচ্ছিলেন নদী তীরে, পর্বত কন্দরে। দূর থেকে ভেসে আসছিল পার্বত্য গায়ক কিন্নরদের গান। গানের শব্দরাশি এবং কথার মধ্যে কামনার বীজ ছিল। সবকিছুর ঐকতানে উগ্রসেন পত্নীর মনে পুরুষের সাহচর্য, আসঙ্গ লিপ্সা জেগে উঠল। তিনি যে আপন পতি উগ্রসেনের সাহচর্যই কামনা করছিলেন সে খবর হরিবংশে নেই। তবে কিনা সেই সময় ওই উতলা প্রকৃতির মধ্যে বিনা কারণেই এসে পড়লেন সৌভ দেশের রাজা দ্রুমিল। তো এই সৌভ দেশে রাজত্ব করতেন শাল্য রাজারা। তাঁরা আর্য জনগোষ্ঠীর লোক বলে মহাভারতে উল্লেখিত হলেও কোনো কারণে তাঁরা মথুরা সুরসেন অঞ্চলের সংঘরাষ্ট্রের শত্রুপক্ষে ছিলেন। ভবিষ্যতে এক শাল্য রাজার সঙ্গে কৃষ্ণের চরম যুদ্ধও হবে। কাজেই দ্রুমিল মথুরা রাজ উগ্রসেনের শত্রুপক্ষীয় রাজা। দ্রুমিল নাকি তাঁর নিজস্ব বিমানে চড়ে এসে নেমেছিলেন সুজামুন বনে। তিনি সেখানে ঘুরতে ঘুরতে সখী পরিবৃতা উগ্রসেন পত্নীকে বিচরণ করতে দেখে তাঁর রূপে মুগ্ধ হলেন। হরিবংশ জানাচ্ছে যে দ্রুমিল ধ্যানযোগে জানতে পারলেন যে তাঁর অভিপ্সিতা সুন্দরীটি উগ্রসেনের স্ত্রী। অতএব দ্রুমিল উগ্রসেনের রূপ ধারণ করলেন এবং উগ্রসেনের স্ত্রীকে হৃদয়ে ধারণ করে সাদরে তাঁর সতীত্ব ভঙ্গ করলেন। খানিকক্ষণ পরে নাকি উগ্রসেন পত্নীর চেতনা ফিরল এবং তার মনে হলো যেন তার উপভোক্তা পুরুষটির শরীরের ভার উগ্রসেনের চেয়ে বেশি। সেই মুহূর্তেই তিনি চমকে উঠলেন এবং প্রায় ছিটকে গিয়ে বললেন, কে তুমি পুরুষ? কার ছেলে তুমি? তুমি আমার স্বামীর রূপ ধারণ করে এমন করে কলঙ্কিনী করলে আমাকে। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, এখানে একটা ব্যাপার বুঝতে অসুবিধে হয়। একজন স্বামীর রূপ ধারণ করে এলেন, অথচ কিছুই বুঝতে না পেরে তাঁর সঙ্গে সঙ্গতা হলেন এক উত্তম পতিপরায়ণা নারী। এ কেমন অবিশ্বাস্য কথা! একটি রমণী যে একাধিকবার তার স্বামীর সঙ্গে বিবাহিত জীবনে মিলিত হয়েছে, সে তার স্বামীর রূপ, চেষ্টা, দেহস্পর্শ কিছুই বুঝতে পারবে না। এ কেমন কথা! আমরা রামায়ণে অহল্যার কথাও শুনে এসেছি। তাঁর সতীত্ব লঙ্ঘনকারী ইন্দ্র তাঁর স্বামী গৌতমের রূপ ধারণ করে এসেছিলেন এবং তিনি গৌতমরূপী ইন্দ্রের কামলিপ্সায় প্রশ্রয় দিয়েছিলেন। সৌভাগ্যের বিষয়, রামায়ণের কবি এ কথাটা লুকোননি যে অহল্যা রতিলম্পট কৃষ্ণকে নাকি চিনতে পেরেছিলেন এবং দেবরাজ ইন্দ্রের কামকলা কেমন সেটা বোঝবার জন্যই তিনি প্রশ্রয় দিয়েছিলেন ইন্দ্রকে। মনে হয় উগ্রসেনের পত্নীও দ্রুমিলকে চিনতে না পারলেও তিনি যে উগ্রসেন নন তা বুঝতে পেরেছিলেন, বুঝেছিলেন। কারণ যে সময় তিনি সুজামুন পর্বতে বেড়াতে গিয়েছিলেন সেই সময় ঋতুস্নাতা এই রমণীর মন পুরুষের আসঙ্গ লিপ্সায় চঞ্চল ছিল। হরিবংশ জানিয়েছে, সুজামুন পর্বতের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে উগ্রসেন পত্নীর মনে স্ত্রী ধর্ম বা পুরুষ সহবাসের ইচ্ছা জেগে উঠেছিল। মুনি ঋষির পত্নীদের অথবা রাজপত্নীদের স্ত্রী ধর্ম কেন এমন আচম্বিতে উজ্জীবিত হয় সে আরেক প্রশ্ন। এক পক্ষের যজ্ঞ, দান, তপকর্মের ব্যস্ততা, অন্য পক্ষের রাজকর্মে ব্যস্ততা হয়তো এই দুর্ভাগা রমণীদের যথেষ্ট প্রতিসঙ্গ লাভে বঞ্চিত রাখত। হয়তো সে কারণেই এই বিচ্যুতি ঘটেছে। কিন্তু যে মুহূর্তেই তাঁরা প্রকৃতিস্থা হয়েছেন সেই মুহূর্তেই তাঁদের অনুতাপ এসেছে।
কিন্তু ঘটনা ঘটে যাবার পর আক্রমণকারী পুরুষ আমাদের রেহাই দেয়নি। দ্রুমিল তো এমন কথাও বলেছে, এই ধরনের ব্যভিচারে স্ত্রীলোক কিছু অশুদ্ধ হয়ে যায় না। এমন এমন ব্যভিচার থেকে কত শত পরাক্রান্ত পুত্র লাভ করেছে এই পৃথিবী। দ্রুমিল বড় গর্ব ভরে জানালো এ কথা। সে তার ভাবী পুত্রের নামকরণও করে দিল, বলল, আমার ছেলের নাম হবে কংস। উগ্রসেনের পত্নী এই অন্যায় ব্যভিচারে খুশি হননি। আপন স্বামী গৌরবেই তিনি বলে উঠলেন, আমার স্বামীর বংশেই জন্মাবেন সেই পুরুষোত্তম, যিনি মৃত্যুদান করবেন তোমার এই সদাচারনাশী পুত্রকে, যাকে অন্যায়ভাবে গর্ভে ধারণ করতে হবে আমাকে। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার 49 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।